হাই বন্ধুরা, তোমরা কীরকম আছো? আশা করি ভালো আছো। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ডিমের অমলেট, আলু দিয়ে ঝোল। বন্ধুরা কে ভালো, আমি আশা করি তোমরা ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো। সবার প্রথমে আমি কুকারে আলু দিয়ে দেবো, আর হলুদ আর লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে 4 সিটি মাইরে নেব। যেহেতু আলুগুলো বড় করে আমি 2 পিস করে রাখছি, তাহলে তো সিদ্ধ হতে একটু টাইম লাগবে। বসাই দিলাম। এখন 4 সিটি মারবে, ততক্ষণ ধরে এদিকে মশলার এদিকে করে নিই। তোরা কীরকম থাকো বা কীরকম আছো না আছো কমেন্টে জানাবা। আর আমার ভিডিও কীরকম লাগে না লাগে সেটাও কমেন্টে জানাবা। এটা ভাবনা কি সব আমাকে অন্য কিছু পছন্দ, আমাকে একটু সবজির মতো টাটকা টাটকা লাগা সবজি, এগুলো জিনিস একটু বেশি পছন্দ। তার জন্য বাকি বাদ আমি চিকেন মাছ বেশি খাই না, তাও সপ্তাহে 2-3 দিন নিয়ে আসে আমার বাড়িতে। এখানে পেঁয়াজ নিয়ে নিলাম, টমেটো নিয়ে নিলাম, লঙ্কা নিয়ে নিলাম। এটা একটা পেস্ট বানাই নেব এখন। এটার একটা স্মুথ পেস্ট হয়ে যাবে। ওইদিকে কুকারে আলুটা হয়ে যেতে হচ্ছে, ততক্ষণ ধরে এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব ডিম। তিনটা ডিম দিয়ে দেবো। গাইস, বন্ধুরা যেরকম আমি সকালে উঠি তো ঠান্ডা অনেক থাকে, তার জন্য আমি এত সবই করি। যেহেতু আমি 5টার দিকে বানাই, রান্না টান্না করে বসাই, একটু ভিডিও করতে অসুবিধা হয়ে যায়, কিন্তু কিছু করার নাই, একা একাই করতে লাগে। এবার লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে একটু করে নেব অমলেটের এটা। ভালো করে ডিমটা করে নেব। এদিকে আমার এটাও সিদ্ধ হয়ে যেতেছে। রেসিপি বন্ধুরা, তুমি জানো আমি অন্য কিছু ভিডিওতে ঢং টং করি, কিন্তু যেহেতু রান্নার বিষয়, রান্না নিয়ে কিছু নাই। কারণ আমার বর অনেকই, আমার বরের সব কিছু জিনিস একদম পারফেক্ট লাগে। এই জন্য আমি একদম পুরাই ফোকাস করি রান্নার দিকে। তাওয়া বসাই দিলাম। তাওয়া গরম হয়ে গেলে অল্প অল্প করে ডিম করে নেব। সরষা তেল দিয়ে দিলাম। যেহেতু আমাদের কিচেন রুম ছোট আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত ছোট আছে। আমি সব ভিডিও কিচেন রুমেই করি, যেহেতু কিচেন রুম এত ছোটো আছে, তো দেখতে দেখতে আমার অনেক অসুবিধা হয়ে যায়। তাও আমি ভিডিও করার জন্য, আমার যেটা ভিডিও করার জন্য থাকে, তার জন্য আমি কিন্তু ভিডিও করতেছি। এখন অল্প অমলেট দিয়ে দিলাম, একটু করে দিয়ে দিলাম। এটাকে একটু পর উল্টাই দিব। যেহেতু এটা কোনো করে দেবো না, এটা কাইটে দেবো, তাহলে এটাকে একটু গোল রাউন্ড শেপে করে নেব। যে কারণে একটু একটু করে অমলেট দিয়ে একটা গোল মোটা একটা
অমলেটে একটা রোলের মতো বানিয়ে নেব। মোটা হয়ে গেলে তো রোল বানবে না, রোলের আগে ভেঙেই যাবে, ওই জন্য অল্প অল্প করে দেওয়া। তোমরা চাইলে যেরকম চাইলে ওরকম দিতে পারো। এটা হালকা আছে এদিক ওদিক সেকে নিতে লাগবে। যখন বেশি সব কিছু হয়ে যাবে তখন একটু ভালো করে সেঁকে নিতে লাগবে। এখন হালকা আছে সেঁকে নিতে লাগবে, কেন এখন যদি পুরা হয়ে সেঁকে নাও তাহলে হবে না। দেখতেই পাচ্ছ আমার একটাতে হয় না, আমাকে দুটা লাগে সেঁকানো উঠানোর জন্য, কেন একটাতে ভেঙে যাবে যেহেতু নরম আছে। ভালো করে ফ্রাই হয় না, এখন হবে। আর যেটা বাকি থাকবে ওটা তো 2-3 মিনিট সবজিতেই কুকিং হলে পারেই হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি পেঁয়াজ দিলাম, লঙ্কা দেওয়ার এটা কারণ কি ওখানে তো মশলার এটা আসবে তার সাথে এখানেও আসবে। আর লাল করে ভাজা হয়ে গেছে, পরে একটা ছোট্ট করে বানিয়ে নিলাম, কেন আমাকে ছোট্ট মিনি অমলেট পছন্দ অনেক, তার জন্য আমার জন্য একটা ছোট্ট মিনি অমলেট বানিয়ে নিলাম। কিন্তু মিনি অমলেট তো যেরকম আমার তাওয়ার থেকে বড় হয়ে গেছে, তো এটাকে নিজেকেই আমাকে মিনি অমলেট বানিয়ে নিতে লাগবে। দেখতেই পাচ্ছ মাইরে পিঠেটাকে মিনি একটা অমলেট বানিয়ে নিলাম। একটু এপিট উপিট ভাইকে নেব, মাইরে পিঠে একটা মিনি অমলেট বানিয়ে নেব। নিজের পছন্দ কখনো কখনো নিজেকে ধ্যান দিতে লাগে বন্ধুরা, এটার জন্য জানো আমাদের পছন্দ যদি আমরা ধ্যান দিব না তাহলে কে দিবে? আছেই বর, বাকি যেহেতু আমরা একটা মা হয়ে গেছি তো আমাদের নিজের পছন্দ নিজে করতে লাগে। এদিকে বর আছে, ওদের দেখতে লাগে পছন্দ। বাচ্চার তো এক্সট্রা পছন্দ না পছন্দ ওদের তো দেখতেই লাগবে, আমাদেরটাকে দেখবে, আমাদেরটা আমাদেরকেই দেখতে লাগবে। এবার কড়াই বসাই দিলাম, কড়াই গরম হয়ে গেলে কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিব। তারপরে সমুদ্রে একটা পেস্ট বানায় রাখছিলাম, ওইটা দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। বন্ধুরা আমার রেসিপি তোমাদেরকে কীরকম লাগে না লাগে আমাকে কমেন্ট করবা, তার সাথে সাথে লাইক সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলটাকে। এবার মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। যেহেতু আজকে আমার শরীরটা খুব খাস ভালো না, তার জন্য একটু অসুবিধা হচ্ছে রান্না করতে, কিন্তু রোজ রোজ ভিডিও ছাড়তে লাগতেছে। ও তার উৎসাহের জন্য যতই শরীর খারাপ থাকুক তাও আমাদেরকে করতে লাগবে। একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব, কেন আমার যেহেতু আলু সিদ্ধ করা আছে, তো মশলা খেতে না ভালো করে কষলে পারে ভালো লাগবে না, এই জন্য মশলাটাকে একটু ভাজিয়ে দেবো।
মশলাটাকে ভালো করে ভেজে টাইমে ফেলে দেবো। লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কালারটা কীরকম আসছে। কালার দেখে তো দিবি এমনি থেকেই জল আসতেছে গাইস, কি আর বলবো। কেন তরকাওয়ালা মশলাওয়ালা সবজি আমাকে তো অনেক ভালো লাগে। এটা তরকা তো লাগাচ্ছি না, কিন্তু এর মশলাটাই দেখে আলাদা একটা লাগতেছে, লাগে কি মশলা দিয়ে খায়নি ভাত। দেখতেই কত সুন্দর কালার আসছে। তোমরা তো জানো শিলিগুড়ির এই সাইডে কত হয়, ওপর থেকে। বন্ধুরা তোমরা জানো আমি শিলিগুড়ি থেকে ভিডিও বানাচ্ছি। শিলিগুড়ি থেকে ভিডিও বানাবো মানে কি এইখানকার ঘর বাড়ি, এখানকার যত সব কিচেন ছোটো ছোটো থাকে, কি আর বলবো। আমি একটা গ্রামের মেয়ে, যেটা একটা শহরে একটা বিয়ে করছি, শহরে আসছি। গ্রামে তো তুমি জানো, তোমরা তো জানো কত প্রকৃতির পরিবেশটা কত ভালো। তো আমাকে আমার গ্রামটা তো অনেক ভালো লাগে, শহরেও ভালো লাগে। শহরে সুবিধা আছে, শহরের ওরকম পরিবেশটা তুলে কোনো কথা আর বললামই না, কেন শহরের তো সব কিছু সবাই জানেনি, আর নতুন করে বলার কি আছে। যেহেতু আমার গ্রামে আছে না, তো গ্রামে কখনো একটা ভিডিও নিয়ে যাব, কখনো ভিডিও করলে দেখবো। আবার বন্ধুরা এখন আমি ভালো করে সবজিটা কষাই নেব। সবজিটা কষা হয়ে গেলে কষা নেব, নাহলে 2-3 মিনিটে। একটু ভালো করে ভাজিয়ে নেব, ভেজে জল দিয়ে দেবো। কেন কি এর আগে শুধু খালি সিদ্ধ করে রাখছিলাম। এখন একটু ভেজে নেব। এখন বন্ধুরা এখন রান্না করতেছি, তাই এখন কোনো কালার দেখা যাবে না, একটু জল দিয়ে দেবো। এটাই ভাববা কি সব কিছু আমি এডিট করতেছি, তা না, শুধু আমি কিছু কালার এডিট করি, আর কিছু না। সবজি ইয়া মাংস যেরকমকার ওরকমই থাকে, ওরকমই রাখি। এখন এটা উবলাই গেলে দিয়ে দেব ডিম। ভালো করে যখন উবলাই যাবে তখন দিয়ে দেব কাইটে ডিম দিয়ে দেব। ওর জন্য ডিমটাকে একটু কাটে নেব। ডিমটাকে কড়াই রেখে এটা ডিম একটু পিস করে কাটে নেব। আমাকে এরকম পিস করা ডিম অনেক পছন্দ, যেহেতু আমি গোটা ডিম খাই না, তার জন্য ডিম অমলেটের মতো খাই, তাও আমি লঙ্কা পেঁয়াজ দিয়ে খাই। না, আমাকে ডিম ফিকা পছন্দ নেই, অত খাস, তার জন্য আমি সবজিতে দিতে পারি এরকম করে ডিম দিই। আমার বরকে পছন্দ, কিন্তু আমার বর আমার এই জন্য খাচ্ছে না, কি আমি খাবো না, ও খাবে, তার জন্য। দেখতে কত
সুন্দর লাগতেছে। দেখো ডিমগুলো কাইটে দিলাম। তো এখন এটা ভালো করে উবলাই নেবো আর নাইড়ে নেবো, যেন ডিমের যে ঝোলটা আছে ওটা যেন ভালো করে ঢুকে, কিংবা একটু ডিমের ভেতরে যে পেঁয়াজটা থাকে ওটা যেন জলদি করে সিদ্ধ হয়। বন্ধুরা, এরকম নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, লাইক করো, কমেন্ট করে বলবা ভালো লাগলো কি না খারাপ লাগলো। তোমার ভালো কথাটারও আমি ইন্তজার করি, কিংবা খারাপ কথাটারও ইন্তজার করি। দেখতেই পাচ্ছ এটা ভালো করে উবলে যাচ্ছে, আর আমি একটু পরপর নাড়াচাড়া করতেইছি। এরপরে ওবলা পুরো কমপ্লিট, এখন নামাই নিব। এবারে নামাই নিলাম। বেশি মশলা ছাড়াই বানাও, কেন এখন মশলা খাইয়ে অনেক অসুবিধা হয়ে যায় মানুষের। মাংস চিকেন উকেনের যদি মশলা করে খাই তাহলে কিছু হবে না, কিন্তু